হাই, সবাই কেমন আছেন? আমার নাম হাফসা। আজকে আপনাদের একটা নতুন বই, যার নাম ইসলামী জিহাদ, এটা পড়ে শোনাব। যারা ইতিমধ্যে এই বইটা পড়েছেন তারাও শুনতে পারেন, আর যারা এখনো পড়েননি তারাও বইটা পড়ে ফেলতে পারেন। ভিডিওটা পুরোটা না টেনে দেখবেন, নতুবা কিছুই বুঝবেন না। আর ভিডিও ভালো না লাগলে মুসলমান ভাই বোনেরা, দয়া করে আমাকে মুহাম্মদের মতো হুমকি দিবেন না বা গালাগালি করবেন না। ইসলামী জিহাদ কি তা হয়তো আপনারা সবাই কম বেশি জানেন। এই জিহাদ খুব আলোচিত ও সমালোচিত একটা বিষয়। আধুনিক সময়ের বহু মুসলিম পণ্ডিতরা এটা বোঝানোর চেষ্টা করে জিহাদ কোনো খারাপ বিষয় না। কিন্তু সত্যি কি তাই? সত্যিই কি জিহাদ খুব ভালো বিষয়, নাকি সত্যিই জিহাদ খারাপ বিষয়? এই বইটি আপনাদের ইসলামী জিহাদ আসলে কি সেই বিষয়টা বুঝতে সাহায্য করবে। এই বইটা ডাউনলোড করতে পারবেন ইসলাম ওয়াচ ওয়েবসাইট থেকে। বাংলা বইটা সম্পূর্ণ ফ্রি। নিচের দিকে দেখুন বলা আছে অনলাইন বুকস। এখানে ক্লিক করলেই হবে। এখান থেকে নামলে ভালো হবে, কারণ এটা আসল বই। দরকার হলে ভিভিন ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এক মুসলিম পরিবারে জন্ম লাভ করি, তাই ছোটবেলা হতে আমাকে শেখানো হয় যেন আমি ছোটবেলা হতেই জিহাদ শুরু করি। আমাকে শেখানো হয় জিহুদি ও খ্রিস্টানরা ও আর যত ধর্মের মতের লোকেরা আছে তারা সবাই খারাপ ও কাফের। কাফেরদের নির্যাতন ও হত্যা করতে হবে, তাহলেই সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। আর এই কাজ করলে একজন মুসলমান তাড়াতাড়ি বেহেশতে যেতে পারবে, কারণ ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদের কোনো বিকল্প নাই। কিন্তু বড় হয়ে আমি আমার এক খ্রিস্টান ছেলে বন্ধুর কাছ থেকে ইসলামের নানা মিথ্যা কাহিনী ও শিক্ষা জানতে পারলাম বহু অজানা ইতিহাস, যা আমাকে মাদ্রাসার হুজুররা কখনোই বলে নাই। আমি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম, যা আজকে কিছুটা আপনাদের বলবো। যেমন মসি কখনোই ইসলামের নবী ছিলেন না। মসি ছিলেন জিহুদি জাতির একজন ব্যক্তি। মসি জিহোবার উপাসনা করতে। জিহোবা কে? জিহোবা হলেন বাইবেলের ঈশ্বর। বাইবেলের জিহোবা ও মক্কার আল্লাহ হুবাল বাল এক ব্যক্তি বা ঈশ্বর না। ইব্রিয় ভাষায় জিহোবাকে ইয়াহুয়া নামে ডাকা হয়। মসি বাইবেলের ঈশ্বর জিহোবার উপাসনা করতেন। তাই অবশ্যই মসি কখনোই মক্কার আল্লাহ হুবাল বালের উপাসনা করতেন না। মসি মক্কার দিকে নামাজ পড়তেন না। ঠিক একইভাবে যিশু তেমনি ছিলেন। যিশু কখনোই ইসলামের নবী ছিলেন না। যিশু বলেননি যে তিনি ইসলামের নবী ছিলেন। না, তিনি তা বলেননি। যিশুর নাম ঈসা না। ঈসা নামটা হচ্ছে যিশুর নামের একটা বিকৃত উচ্চারণ। ঈসা বা আইসা অর্থ হচ্ছে ঘোড়ার বীর্য। যিশু ছিলেন জিহোবার উপাসক। যিশু সব সময় জেরুজালেম মন্দিরে জিহোবার উপাসনা করতেন। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বহু মুসলমান ভাই বোনেরা জানে না, কারণ তাদের বাইবেলের সত্য জানতে দেওয়া হয় না। তবে যে সকল মুসলমান ভাই বোনেরা সত্য জানতে চান তারা চেষ্টা করলে সত্য জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে বইটা দেখি, সেখানে কি বলা আছে। বাংলা অনুবাদের ভূমিকা। ইসলামের প্রাণশক্তির উৎস হচ্ছে জিহাদ। এ জিহাদের মাধ্যমে মদিনা থেকে তার বিজয়ী রূপে আত্মপ্রকাশ, প্রসার এবং প্রতিষ্ঠা। জিহাদের তাৎপর্য বাস্তবে হয়ে দাঁড়িয়েছে ধর্মের নামে যুদ্ধ এবং আরব আধিপত্য ও সাম্রাজ্যের সম্প্রসারণ। জিহাদের মাধ্যমে ইসলামী আরব রাষ্ট্রের প্রসারের সঙ্গে ঘটেছে ধর্মের নামে পাইকারিভাবে পরের সম্পদ ও সম্পত্তি লুণ্ঠন ও আত্মসাৎকরণ, নারী ধর্ষণ। ভিন্ন ধর্মাবলম্বীদেরকে কাফের বা সত্য প্রত্যাখ্যানকারী ও আখ্যায়িত করে আক্রমণ ও পরাজিত করে বন্দী ও দাসকরণ। এভাবে ইসলামে ধর্মের নামে জবরদস্তিমূলক ধর্মান্তরকরণ, আরব সাম্রাজ্যবাদ এবং দাস ব্যবস্থার যে ঐতিহ্য বা উত্তরাধিকার গড়ে উঠেছে তাকে এ গ্রন্থে লেখক অজস্র তথ্যের সাহায্যে উদ্ঘাটিত করেছেন। জিহাদের উপর বিপুলভাবে তথ্যসমৃদ্ধ এ অসাধারণ গ্রন্থ জিহাদ
জবরদস্তিমূলক ধর্মান্তরকরণ, সাম্রাজ্যবাদ ও দাসত্বের উত্তরাধিকার, মেফ্যানের লেখা ইসলামিক জিহাদ, আ লেগেসি অফ ফোর্সড কনভার্সন, ইম্পেরিয়ালিজম অ্যান্ড স্লেভারি নামক ইংরেজি গ্রন্থের বাংলা অনুবাদ। যেহেতু জিহাদের সঙ্গে ইসলাম অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং বাঙালি পাঠকদের নিকট জিহাদকে আলাদাভাবে ইসলাম শব্দ দ্বারা চিহ্নিত করার প্রয়োজন হয় না, সেহেতু গ্রন্থের নাম অনুবাদের সময় ইসলামী জিহাদ নামকরণ না করে শুধু জিহাদ করা হয়েছে। বঙ্গানুবাদে ভাষাগত প্রাঞ্জলতা ও অর্থগত সহজবোধ্যতা আনয়নের খাতিরে অনেক ক্ষেত্রে আক্ষরিকতায় ছাড় দেওয়া হয়েছে। বাংলা সংকলনটি ইংরেজি সংকলন থেকে সামান্য সংশোধিত, পরিবর্ধিত ও পরিবর্তিত। আমার ধারণা এ অনুবাদ গ্রন্থটি পাঠকদের দৃষ্টি আকর্ষণ করবে এবং তাদেরকে ইসলাম ধর্মের প্রকৃত রূপ উপলব্ধিতে বিপুলভাবে সহায়তা করে বাঙালি জাতির জাগরণ ও উত্থানে উল্লেখ্য ভূমিকা রাখবে। পাঠকের মন্তব্য। ইবনে ওয়ারাক আমি কেন মুসলিম নই গ্রন্থটির লেখক বলছেন, কোরআনের উপর গভীর ও পুঙ্খানুপুঙ্খ গবেষণার ভিত্তিতে লেখক যথার্থরূপে দেখিয়েছেন যে ইসলাম, বিশেষ করে ইসলামের জিহাদ বা ধর্ম যুদ্ধের মতবাদ, দ্ব্যর্থহীনভাবে অমুসলিমদেরকে জোরপূর্বক ধর্মান্তর ও কৃতদাসকরণ এবং সমগ্র বিশ্বব্যাপী একটি সাম্রাজ্যবাদী ইসলামী শাসন প্রতিষ্ঠার নির্দেশ দেয়া। তারপর নবী মুহাম্মদের আদি জীবনী, সিরা ও হাদিসের উপর ব্যাপক গবেষণার ভিত্তিতে তিনি দেখান যে আল্লাহর সেসব চিরন্তন ও অবশ্য করণীয় নির্দেশগুলো কিভাবে নবী নিজে প্রয়োগ করেছিলেন জোরপূর্বক ধর্মান্তর ও কৃতদাসকরণ এবং আরবাঞ্চলে প্রথম সাম্রাজ্যবাদী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে। প্রচুর ইসলামের ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে পুস্তকটি আরও দেখিয়েছে কিভাবে মুসলিমরা জিহাদের এ আদর্শ নমুনা বা কর্মকাণ্ডগুলোকে বর্ধিত করে যুগ যুগ ধরে চলমান রেখেছে আজ পর্যন্ত। লেখক ভবিষ্যৎবাণী করেছেন যে আগামী দশকগুলোতে ইসলামী জিহাদ খুব সম্ভবত ক্রমান্বয়ে জোরদার ও উগ্রতর হয়ে উঠবে, যা মানবজাতির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে, বিশেষত অমুসলিম ও পশ্চিমা বিশ্বের জন্য। মুসলিম ও অমুসলিম বিশ্ব ইসলামী উগ্রবাদীদের কাছ থেকে যে ক্রমবর্ধমান সাংঘাতিক হুমকির সম্মুখীন হচ্ছে তার সঠিক অনুধাবনে এ বইটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ননি দারবিশ, নাও দে কল মি ইনফিডেল গ্রন্থটির লেখিকা বলছেন, এটি একটি অবশ্যই পঠিতব্য বই, খুবই গুরুত্বপূর্ণ ও অত্যন্ত সুন্দরভাবে লিখিত, যা জিহাদের সহিংস সাম্রাজ্যবাদী প্রকৃতির উপর আলোকপাত করেছে। জিহাদ হল ইসলামের প্রধান মতবাদ, যার প্রতিষ্ঠা সম্ভব কেবলই অমুসলিম, এমনকি মুসলিমদেরও মানবিক অধিকার পদলিত করার বিনিময়ে। স্বামী আবা, অধ্যাপক ও ভেইল্ড অ্যাট্রোসিটিস গ্রন্থটির লেখক বলছেন, আমার কাছে এ বইটি চমৎকার মনে হয়েছে। এটা এমন একটা বই যা মুসলিম ও মুসলিম নির্বিশেষে সবারই পড়া উচিত। ইসলামিক জিহাদ গ্রন্থটি ব্যাপকভাবে ঐতিহাসিক অর্থে পূর্ণ, যা ইসলাম ও ইসলামের নবী সম্পর্কে বহু ঐতিহাসিক ও চলমান সত্যতার সঠিক আলোচনা করেছে। এসব কিছু বইটিকে অবশ্য পঠিতব্য করে তুলে তাদের জন্য, যারা চলমান ইসলামী জিহাদ ও সন্ত্রাসের পিছনের চালিকা শক্তিকে সঠিকভাবে অনুধাবন করতে চায়। মার্ভিন বেন্ডেল, অধ্যাপক ও লেখক বলছেন, বিশ্বব্যাপী চলমান জিহাদি আন্দোলনের ইতিহাস, প্রকৃতি ও হুমকি অনুধাবনে বর্তমানে যে গুরুত্বপূর্ণ ও বর্ধনশীল গবেষণা চলছে, এ গ্রন্থটি তাতে একটি বিশেষ সংযোজন মনে হচ্ছে। আবুল কাসেম, ইসলামের গবেষক, সমালোচক ও লেখক বলছেন, এ খানের এ বইটি পাণ্ডিত্যপূর্ণ, সহজবোধ্য ও মনোযোগ আকর্ষণকারী। একবার পড়া শুরু করলে পাঠকরা বইটি শেষ করার আগ্রহ বোধ করবে। বইটি পড়ুন এবং অনুধাবন করতে পারবেন ইসলামী জিহাদিরা যা করছে তার কারণ কি। উপমহাদেশের ভারত, বাংলাদেশ ও পাকিস্তান পাঠকরা, বিশেষত মুসলিমরা, হতবাক হয়ে যাবেন এটা অনুধাবন করে যে তাদের পূর্বপুরুষরা কী ভয়ানক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিল মধ্যপ্রাচ্য ও মধ্যেশিয়া থেকে আগত মুসলিম হানাদারদের হাতে। পুস্তকটি আজকের রাজনৈতিক নেতৃবর্গের জন্য অবশ্য পঠিতব্য, বর্ধনশীল ইসলামী উগ্রতা সম্পর্কে তাদের নিস্পৃহতা ছুঁড়ে ফেলতে। লেখকের ভূমিকা। 2001 সালের 11 সেপ্টেম্বরে আমেরিকায় মুসলিম সন্ত্রাসীদের অবিশ্বাস্য ভয়ানক আক্রমণ, 9/11 আক্রমণ, শুধু সমগ্র বিশ্বের গতিপথকেই ঘুরিয়ে দেয়নি, সেটা পাশ্চাত্যে বসবাসকারী মুসলিমদের জীবনধারা ও মানসিকতাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। এ ঘটনার ফলশ্রুতিতে তারা ধর্মীয় দিক থেকে ব্যাপক সমালোচনা ও ঝামেলার সম্মুখীন হয়। পশ্চিমা বিশ্বের সংবাদ মাধ্যমগুলো প্রথমবারের মতো ইসলামের সমালোচনায় মুখর হয়ে ওঠে। বিশ্বব্যাপী বর্ধনশীল মুসলিম উগ্রবাদী ও সন্ত্রাসীদের জিহাদের নামে ঘটনকৃত সকল অপকর্মে ধর্মীয় উন্মাদনা দানের জন্য
হঠাৎ করে ইসলামের বিরুদ্ধে এরূপ জোর নেতিবাচক প্রচারণা পশ্চিমে বসবাসকারী মুসলিমদেরকে প্রচণ্ড মানসিক যন্ত্রণা ও লজ্জার মধ্যে ফেলে দেয়া। ৯/১১ আক্রমণ ঘটার পূর্বেই আমিও ছিলাম প্রায় এক দশক ধরে পাশ্চাত্যে বসবাসকারী এক মুসলিম, যাকে সে মানসিক যন্ত্রণা ও লজ্জার সম্মুখীন হতে হয়। যদিও আমার জন্ম ও লালন পালন হয় রক্ষণশীল ইসলামী পরিবেশে, পারিবারিক ও ব্যক্তিগতভাবে আমি বেড়ে উঠি উদার দৃষ্টিভঙ্গি নিয়ে। স্কুল ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জীবনে হিন্দু ও শিখরা ছিল আমার ঘনিষ্ঠ বন্ধুবান্ধবী। আমি তাদের মাঝে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম, কেননা তারা ছিল উদার, সহজগামী ও বিনীত মনের এবং কম ধর্মীয় বাধ্যবাধকতা সম্পন্ন। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করার পূর্বেই আমি সকল ধর্মীয় আচারকর্ম ছেড়ে দিয়েছিলাম, সেগুলো আমাকে কোনো ক্রমেই আকর্ষণ করত না। ৯/১১ আক্রমণ ঘটার সময় আমি পুরোপুরি অনুধাবন করতে পেরেছিলাম যে ধর্মীয় আনুষ্ঠানিকতা, যেমন নামাজ, রোজা ও হজ্জ ইত্যাদি সবকিছু অর্থহীন। মনে করতাম আমি পুরস্কৃত হব কঠোর পরিশ্রমের জন্য, বুদ্ধিমত্তাপূর্ণ কাজের জন্য, অলস মূর্খের মতো কিছু ধর্মীয় আচার জীবনভর অনুকরণের জন্য নয়, যা কারো কোনোই উপকারে আসে না। অমুসলিমরা ছিল আমার সবচেয়ে প্রিয় বন্ধুবান্ধবী। মুসলিম সহকর্মীদেরকে আশ্চর্য করে দিয়ে আমি হারাম খাদ্য খেতাম, মাদকদ্রব্য পান করতাম পরিমিত পরিমাণে। আমার এ উদার মনোভাব ও আচার আচরণ সত্ত্বেও সৎভাবে বলতে গেলে আমি সেসব মুসলিমদের বাইরে ছিলাম না, যারা ৯/১১ আক্রমণকে ন্যায্য ভেবেছিল, যদিও আমার মনে হয়েছিল যারা আক্রমণটিতে মারা যায় তারা ছিল নিষ্পাপ। আমার এরূপ ধারণার কারণ ছিল যে মুসলিম সমাজ সর্বজনীনভাবে আমেরিকাকে ইসলামের চরম শত্রু বলে চিত্রিত করে, বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে আমেরিকার ইসরায়েলমুখী অবস্থান নেওয়ার কারণে। মুসলিমরা ধারণা করে যে আমেরিকার ইসরায়েলকে সহায়তা প্রদান ফিলিস্তিনিদের উপর ব্যাপক অত্যাচার, নিপীড়ন ও দুঃখ দুর্দশা বয়ে আনছে। কাজেই মুসলিমরা ৯/১১ আক্রমণকে ব্যাপকভাবে ন্যায্য ভেবেছিল, কেননা এ আক্রমণ অত্যাচারী মহাশক্তিকে উচিত শিক্ষা দিয়েছে, এবং এতটা সামান্য মুসলিম হওয়া সত্ত্বেও আমিও সেরূপই ভেবেছিলাম। এটা বেখাপ্তা মনে হতে পারে যে ইসলামের কোনো তোয়াক্কা না করলেও তখনও আমি ইসলামকে একটা সত্য ও ভালো ধর্ম বলে বিশ্বাস করতাম। আমি মনে করতাম ইসলামী জিহাদের নাম তুলে অপকর্ম ঘটনকারী মুসলিম সন্ত্রাসীরা ছিল বিপদকামী, যারা ইসলামের বা জিহাদের অপব্যাখ্যা করছে। তবে পশ্চিমা বার্তামাধ্যম যখন ৯/১১ আক্রমণসহ বিশ্বব্যাপী বিস্ফোরিত হয়ে পড়া মুসলিম সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী করে ইসলামের সমালোচনায় ক্রমশ মুখর হয়ে ওঠে, আমি তাদের অভিযোগ যাচাইয়ের জন্য ইসলামের ধর্মীয় গ্রন্থসমূহ, যেমন কোরআন, হাদিস ও নবীর জীবনী পড়তে শুরু করি, যা আমার ৩৫ বছর বয়সের জীবনে পূর্বে কখনো পড়িনি। সেগুলো পড়তে গিয়ে আমি হতাশিত হয়ে পড়ি। জীবনভর আমি শুনে এসেছি নবী মুহাম্মদ ছিলেন একমাত্র আদর্শ মানুষ, তিনি ছিলেন সবচেয়ে দয়ালু ও ন্যায়বান, ইসলাম হল সবচেয়ে শান্তিপূর্ণ ধর্ম, এবং আমি তার সব কিছু বিশ্বাস করে এসেছি। অথচ কোরআনকে মনে হয় অমুসলিমদের বিরুদ্ধে লাগামহীন যুদ্ধের এক ঘোষণাপত্র, ম্যানিফেস্টো, তাদেরকে ইসলামে ধর্মান্তরে বাধ্য করতে ও গণহারে কৃতদাস বানাতে, অথবা জঘন্যভাবে নির্যাতিত ও অবমানিত জিম্মি প্রজা হিসেবে বশীভূত করতে। নবী মুহাম্মদ বিশেষত তার জীবনের ও নবিত্বের শেষ ১০ বছরে আর যাই হোক শান্তিপ্রিয়, দয়াশীল ও ন্যায় ব্যক্তি ছিলেন না। তারপর ইসলামের প্রকৃত স্বরূপ উদ্ঘাটনে আমার উৎসুক্য বেড়ে যায়। বিগত বছরগুলোতে আমি ব্যাপক গবেষণা করেছি ইসলামী ধর্মীয় মতবাদ এবং নবী মুহাম্মদ থেকে বর্তমানকাল পর্যন্ত ইসলামের ইতিহাসের উপর। ইসলামের সে ইতিহাস হল জোরপূর্বক ধর্মান্তরকরণ, নিষ্ঠুর সাম্রাজ্যবাদ ও ধ্বংসাত্মক কৃতদাসত্ব চর্চার এক নির্মম কাহিনী। এটা মানব জাতির উপর নিপতিত নির্মমতার এক বিরল কাহিনী, এবং তার সব কিছুই করা হয়েছিল ইসলামী ধর্মযুদ্ধ বা জিহাদের নামে, যা ইসলামের ভিত্তি স্থাপনকারী কেন্দ্রীয় মতবাদ। সে নির্মম কাহিনী, যার সাথে বর্তমান যুগের মুসলিম ও মুসলিম নির্বিশেষে সকলেরই পরিচিতি সামান্য, তা এ পুস্তকটির বিষয়বস্তু। লেখকের কৃতজ্ঞতা জ্ঞাপন। প্রথমত আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আমার স্ত্রীর প্রতি। এ বইটি লেখাকালীন তার অনুপ্রেরণা ও ধৈর্যশীল আত্মত্যাগের জন্য, তার সহায়তা ব্যতীত বইটি লেখা সম্ভব হতো না। বইটি মানবিক ও অতিমানবিক পণ্ডিত ও গ্রন্থকারদের কৃতকর্মের ভিত্তিতে রচিত, কাজেই এর বেশিরভাগ অবদানের কৃতিত্ব তাদের উপর ন্যস্ত। তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল কোরআনের লেখক আল্লাহ,
হাদিস সংগ্রহকারক আল বুখারী, আবু মুসলিম ও আবু দাউদ, নবী মুহাম্মদের জীবনী লেখক ইবনে ইসহাক ও আল তাবারি, এবং মোহাম্মদ ফেরিস্তা, ইবনে বতুতা, এইচ.এম. এলিয়ট ও জে. ডাউসন, জওহরলাল নেহরু, কে.এস. লাল, জাইলস মিল্টন, বার্নার্ড লুইস, ভি.এস. নৈপুল, জি.ডি. খোলা, পি.কে. হিট্টি, এম. উমরুদ্দিন, অ্যান্ড্রু বস্টম, আর.এম. ইটন, বাহারিস্তানি শাহী ও আল-বেরুনিস, ইন্ডিয়া। আমি কোনো অংশেই কম ঋণী নই আমার বন্ধু ও শুভাকাঙ্ক্ষী আবুল কাসেম, মোহাম্মদ আজগর, সাইদ কামরান মির্জা, শের খান, মুমিন সালিহ, সি. লি, ওয়ার্নার ম্যাকেঞ্জি ও আরও অনেকের কাছে, যারা আমাকে ব্যাপক প্রেরণা দিয়েছে বইটি সম্পন্নকরণে। বিশেষ ধন্যবাদের দাবিদার হল সি. লি, যে তার সংগ্রহকৃত বইয়ের ভাণ্ডারটি আমাকে ব্যবহার করতে দেয়, যা আমার গবেষণায় খুবই সহায়ক হয়েছে। বইটিতে আলোচিত বিষয়গুলোর আবেদন সার্বজনীন, যদিও ঐতিহাসিক তথ্য ব্যাপকভাবে উল্লেখিত হয়েছে প্রধানত ভারতবর্ষ থেকে, বিশেষত দুটি কারণে। প্রথমত, ভারতে ইসলামী শাসনকালের বহু ঐতিহাসিক তথ্য পাওয়া যায় তৎকালীন মুসলিম ইতিহাসবিদদের লেখা থেকে। দ্বিতীয়ত, বইটির পরিসর ছোট রাখার জন্য। তবে বইটি পাঠের সময় পাঠকদেরকে মনে রাখতে হবে যে, ভারতে অমুসলিমদের প্রতি মুসলিম শাসকদের আচরণ ছিল সবচেয়ে নমনীয়, অন্যত্র তা ছিল আরও জঘন্য, কদাচিৎ ব্যতিক্রম ছাড়া, যেমন স্পেনে। এম.এ. খান, লেখক পরিচিতি। প্রাক্তন মুসলমান হিসাবে আত্মঘোষণাকারী এম.এ. খান একজন মুক্তচিন্তাবিদ এবং উদারনৈতিক মানবতাবাদী। তিনি সাংবাদিকতায় মাস্টার ডিগ্রিধারী এবং উদ্যোগে গবেষণা ও লেখার কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। লেখক বিদেশ থেকে পরিচালিত ইংরেজি ওয়েবসাইট islamwatch.org এর সম্পাদক। প্রকাশকের ভূমিকা। ইসলামের প্রাণশক্তির উৎস হচ্ছে জিহাদ। এই জিহাদের মাধ্যমে মদিনা থেকে তার বিজয়ী রূপে আত্মপ্রকাশ, প্রসার এবং প্রতিষ্ঠা। জিহাদের তাৎপর্য বাস্তবে হয়ে দাঁড়িয়েছে ধর্মের নামে যুদ্ধ এবং আরব সাম্রাজ্যের সম্প্রসারণ। জিহাদের মাধ্যমে ইসলামী আরব রাষ্ট্রের প্রসারের সঙ্গে ঘটেছে ধর্মের নামে পাইকারিভাবে পরের সম্পদ ও সম্পত্তি লুণ্ঠন ও আত্মসাৎকরণ, নারী ধর্ষণ। ভিন্ন ধর্মাবলম্বীদেরকে কাফের-ই-বা সত্য প্রত্যাখ্যানকারী আখ্যায়িত করে আক্রমণ ও পরাজিত করে বন্দী ও দাসকরণ। এভাবে ইসলামে ধর্মের নামে জবরদস্তিমূলক ধর্মান্তরকরণ, আরব সাম্রাজ্যবাদ এবং দাস ব্যবস্থার যে ঐতিহ্য বা উত্তরাধিকার গড়ে উঠেছে তাকে এই গ্রন্থের লেখক অজস্র তথ্যের সাহায্যে উদ্ঘাটিত করেছেন। জিহাদের উপর বিপুলভাবে তথ্যসমৃদ্ধ এ অসাধারণ গ্রন্থটি ম্যাফ্যানের লেখা ইসলামিক জিহাদ, আ লেগেসি অফ ফোর্সড কনভার্সন, ইম্পেরিয়ালিজম অ্যান্ড স্লেভারি নামক ইংরেজি গ্রন্থের বাংলা অনুবাদ। যেহেতু জিহাদের সঙ্গে ইসলাম অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং বাঙালি পাঠকদের নিকট জিহাদকে আলাদাভাবে ইসলাম শব্দ দ্বারা চিহ্নিত করার প্রয়োজন হয় না, সেহেতু গ্রন্থের নাম অনুবাদের সময় ইসলামী জিহাদ নামকরণ না করে শুধু জিহাদ করা হয়েছে। আমার ধারণা এই অনুবাদ গ্রন্থটি পাঠকদের দৃষ্টি আকর্ষণ করবে এবং তাদেরকে ইসলাম ধর্মের প্রকৃত রূপ উপলব্ধিতে বিপুলভাবে সহায়তা করে বাঙালি জাতির জাগরণ ও উত্থানে উল্লেখ্য ভূমিকা রাখবে। অধ্যায় ১. জিহাদ সম্পর্কে বিতর্ক। প্রত্যেক মুসলিমকে বছরে অন্তত একবার অবশ্যই জিহাদে যেতে হবে। দুর্গের ভিতরে যদি নারী এবং শিশুরাও থাকে, তবুও তাদের বিরুদ্ধে ভারী পাথর বা তীর নিক্ষেপের যন্ত্র ব্যবহার করা যেতে পারে। তাদেরকে আগুনে পুড়িয়ে কিংবা ডুবিয়ে মারা যেতে পারে। মুহাম্মদের পরে যিনি ইসলামের সর্বোচ্চ পণ্ডিত, ইমাম আল গাজ্জালি, শক্তি প্রযোগে অথবা বুঝিয়ে সুঝিয়ে প্রত্যেককে ইসলামে ধর্মান্তরিত করা ও মুসলিম মিশনের সর্বজনীনতার কারণে এর প্রসারের জন্য যুদ্ধে যাওয়া মুসলিমদের ধর্মীয় দায়িত্ব। ইবনে খালদুন, দ্য মুকাদ্দিমা, নিউ ইয়র্ক, পৃষ্ঠা ৪৭৩। মার্কিন যুক্তরাষ্ট্রে ৯/১১ মর্মান্তিক হামলা বিশ্বে নাটকীয় পরিবর্তন এনেছে, যা বহুদিন অব্যাহত থাকবে। বিশ্বব্যাপী ইসলামে অবিশ্বাসীদের বিরুদ্ধে জিহাদ বা ধর্মযুদ্ধের নামে আল কায়েদা ও তার সম্মনা মুসলিম দলগুলোর বেপরোয়া হিংস্রতা ইসলামিক অন-ইসলামিক উভয় বিশ্বকেই নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার মধ্যে ফেলে দিয়েছে। বিশ্বব্যাপী বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর মধ্যেও আচার সর্বস্ব ইসলামের পুনরুত্থানের একটা জোয়ার বয়ে চলছে।
উভয় প্রবণতায় পশ্চিমা ও অন্যত্র ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশসমূহের ভবিষ্যৎ নিরাপত্তার ক্ষেত্রে একটা মারাত্মক হুমকি। হিংস্র জিহাদি দলগুলো বিশ্বব্যাপী ইসলামী ধর্মীয় আইন, শরিয়া ভিত্তিক কঠোর ইসলামী শাসন কায়েমের লক্ষ্যে বেপরোয়া হিংস্রতা, মৃত্যু ও ধ্বংসলীলা চালানোর মাধ্যমে আধুনিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ও প্রগতিশীল বিশ্বব্যবস্থাকে ধ্বংস করতে চায়। বর্তমানে ইসলামের পুনরুজ্জীবনের যে অহিংস জোয়ার চলছে, মুসলিমদের মধ্যে তার একটা ব্যাপক আবেদন রয়েছে এবং তারাও ঠিক একই লক্ষ্যে পৌঁছাতে চায়, তবে ভিন্ন পন্থায়। পশ্চিমা সমাজের রীতি ও সামাজিক আচরণ যেমন বাক স্বাধীনতা, বিপরীত লিঙ্গের মধ্যে মেলামেশা এবং সমকামিতা ইত্যাদি, যা ইসলামের দৃষ্টিতে গর্হিত, সেগুলোকে ক্রমশ দমনের দাবির মাধ্যমেও তারা সেখানে শরিয়া আইন প্রতিষ্ঠার পথ সুগম করে চলছে। 2006 সালের এক জরিপে দেখা যায় 40% ব্রিটিশ মুসলিমরা শরিয়া আইন দ্বারা শাসিত হতে চায়। পক্ষান্তরে 60% মুসলিম নিজস্ব সম্প্রদায়ের আইনগত বিষয়গুলো নিষ্পত্তির জন্য শরিয়া কোড দেখতে চায়। সেন্টার ফর সোশ্যাল কোহিশন ইন দ্য ইউকে সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা যায় যে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোর মুসলিম ছাত্রদের 4% ইসলামকে রক্ষা ও এগিয়ে নেওয়ার জন্য হত্যাকাণ্ড, আল কায়দা ইত্যাদি পরিচালিত সমর্থন করে। 32% মনে করে ইসলামের রক্ষায় হত্যাকাণ্ড ন্যায়সঙ্গত। ব্রিটেনের 40% মুসলিম চায় শরিয়া আইন প্রবর্তন, এর বিরোধিতা করে 37%। বিশ্বব্যাপী মুসলিম খিলাফত শাসন প্রতিষ্ঠা সমর্থন করে প্রায় 33%, এ ধারণার বিরোধী মাত্র 25%। সমীক্ষায় এও জানা যায় যে মুসলিমদের মধ্যে উগ্রবাদ ক্রমশ বেড়ে চলেছে এবং তরুণ মুসলিমরা ধর্মীয়ভাবে তাদের পিতামাতার প্রজন্মের চেয়ে বেশি মৌলবাদী। বর্তমান সময়ে ব্রিটিশ জনসংখ্যার মাত্র 3.5% মুসলিম হলেও তারা নিজ সম্প্রদায়ের মধ্যে অনেক বিষয়ে বেসরকারিভাবে শরিয়া আইনের ব্যাপক চর্চা করে চলছে। অবস্থা এরকম যে ক্যান্টারবেরির বিশপ রোয়ান উইলিয়ামস 2008 সালের ফেব্রুয়ারিতে বলেন, ব্রিটেনে শরিয়া আইনের প্রবর্তন অবশ্যম্ভাবী। তিনি একে বৈধ করে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। মুসলিম গণদাবির প্রেক্ষিতে ব্রিটিশ সরকার তালাক, আর্থিক বিবাদ, এমনকি অভ্যন্তরীণ সহিংসতার ব্যাপারগুলো মীমাংসায় একটি বৈধ শরিয়া আদালত প্রতিষ্ঠার নির্দেশ দিতে বাধ্য হয়েছে। দ্য ডেইলি মেইল জানায়, গত গ্রীষ্ম পর্যন্ত এ আদালত 100টিরও বেশি মামলা নিষ্পত্তি করেছে বলে দাবি করেছে। শুধু তাই নয়, এর সঙ্গে তারা 6টি অভ্যন্তরীণ সহিংসতার ফৌজদারি মামলাও নিষ্পত্তি করেছে। আদালতটি ভবিষ্যতে আরও বেশি সংখ্যক ছোট ছোট মামলা হাতে নেওয়ার আশা পোষণ করে। এটা যুক্তরাজ্যে শরিয়া আইন প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ একটা ধাপ। ইসলামিক জিহাদ কিংবা ধর্মযুদ্ধের অর্থ হল আল্লাহর পথে লড়াই করা, যা কোরআনের বহু আয়াতের মাধ্যমে আল্লাহ স্বয়ং ইসলামের ধর্মতত্ত্বে সন্নিবেশিত করেছেন। যেমন বলা হয়েছে সূরা 2 আয়াত 193 আয়াতে। কোরআনে জিহাদ সম্পর্কে 200টিরও বেশি ঐশীবাণী আয়াত রয়েছে। বর্তমান সময়ের সহিংস জিহাদের সুবিখ্যাত নায়ক ওসামা বিন লাদেন অবিশ্বাসীদের, অমুসলিমদের বিরুদ্ধে তার জিহাদি প্রচারণার যে ধর্মীয় ব্যাখ্যা দিয়েছেন তা হল মুসলিম ও অবিশ্বাসীদের মধ্যে সম্পর্কের ব্যাপারে আল্লাহর সংক্ষিপ্ত ভাষ্য, আমরা তোমাদেরকে অস্বীকার করি। এক আল্লাহতে বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত তোমাদের ও আমাদের মধ্যে অনন্তকাল ঘৃণা ও শত্রুতা বিরাজ করবে। সুতরাং মুসলিমদের অন্তরে অমুসলিমদের প্রতি একটা প্রচণ্ড বিদ্বেষমূলক শত্রুতা রয়েছে। আর এ প্রচণ্ড শত্রুতা অর্থাৎ লড়াই নিবৃত্ত হবে যদি অবিশ্বাসীরা ইসলামের কর্তৃত্বের কাছে নত হয়, অথবা যদি তাদের শরীর থেকে রক্তস্রাব বন্ধ হয়ে যায়, অথবা যদি মুসলিমরা সে সময় দুর্বল ও অসমর্থ হয়ে পড়ে। কিন্তু কোনো সময় যদি মুসলমানদের হৃদয় থেকে এ ঘৃণা অন্তর্হিত হয়, সেটা হবে স্বধর্ম ত্যাগের শামিল। অবিশ্বাসীদের সম্পর্কে নবীর প্রতি সর্বশক্তিমান আল্লাহর বাণীর সত্যিকার মর্মকথা হচ্ছে, ও নবী, অবিশ্বাসী ও ভণ্ডদের বিরুদ্ধে যুদ্ধ কর, তাদের প্রতি নির্মম হও। তারা দুর্ভাগা, তাদের স্থান নরকে। অতএব এটাই হচ্ছে অবিশ্বাসী ও মুসলিমদের মধ্যকার সম্পর্কের মূল ভিত্তি। অবিশ্বাসীদের বিরুদ্ধে মুসলিম পরিচালিত যুদ্ধ, বিদ্বেষ এবং ঘৃণাই আমাদের ধর্মের ভিত্তি। আমরা একে তাদের প্রতি ন্যায়বিচার ও দয়া বলেই মনে করি। অপরদিকে জিহাদের ধর্মীয় ভিত্তি যে অমুসলিমদের প্রতি মুসলিমদের এ একমুখী ও লাগামহীন বিদ্বেষ, সে মতবাদের বিরোধিতা করেন অনেকে।
বহু মধ্যপন্থী মুসলিম ও ইসলামের পণ্ডিত বলেন যে আল কায়েদা ও তার সমমনা ইসলামী দলগুলোর দ্বারা সংঘটিত বেপরোয়া সহিংস কর্মকাণ্ডকে অবশ্যই জিহাদ বলা যায় না। তারা মনে করেন জিহাদ হল শান্তিপূর্ণ আধ্যাত্মিক সংগ্রাম, সহিংসতার সাথে যার কোনো সম্পর্ক নেই। প্রেসিডেন্ট বুশের মতো তারাও মনে করেন ইসলাম শান্তির ধর্ম এবং এর সাথে সহিংসতার কোনো সম্পর্ক নেই। অনেক অমুসলিম ইসলামী পণ্ডিত দাবি করেন যে ইসলামের ইতিহাসের উৎকর্ষ বা বিশুদ্ধতার চিহ্ন হল সহনশীলতা, শান্তি ও সমতা, যা খ্রিস্টানরা তাদের মুসলিম, যেমন স্পেনে, ও অন্যান্য অখ্রিস্টান প্রজাদের, যেমন ইউরোপ ও আমেরিকার প্যাগান ও ইহুদি, প্রতি দেখাতে ব্যর্থ হয়েছে। ব্রাসেলসে 19 থেকে 21 ফেব্রুয়ারি 2008 ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট আয়োজিত একটি সন্ত্রাসবিরোধী সম্মেলনে বক্তারা দাবি করেন যে আল কায়েদার সহিংসতা থেকে জিহাদ শব্দটিকে আলাদা করতে হবে, কারণ অধিকাংশ মুসলিমের মতে জিহাদ মানে আধ্যাত্মিক একটা সংগ্রাম। অপশক্তির দ্বারা জিহাদ শব্দটির আরও ছিনতাই হোক, সেটা তারা চান না। সম্মেলনে ইরাকি পণ্ডিত শেখ মোহাম্মদ আলী বলেন, নিজ আর ভিতরের সকল অশুভ প্রবণতার বিরুদ্ধে সংগ্রামী হল জিহাদ, ইসলামে কোনো জিহাদি সন্ত্রাসবাদ নেই। জিহাদ দারিদ্র্য বিমোচন, শিক্ষা বিস্তার অথবা জীবনে অত্যন্ত ইতিবাচক কিছু করার জন্য সংগ্রাম হতে পারে, এ কথার উপর জোর দিয়ে পাকিস্তানের জয়েন্ট চিফস অব আর্মি স্টাফের সাবেক চেয়ারম্যান জেনারেল এহসান উল হক বলেন, সন্ত্রাসবাদীদেরকে জিহাদি বলে আখ্যায়িত করা হল ইসলামের উপলব্ধির ঘাটতির প্রতিফলন অথবা দুর্ভাগ্যবশত একটি ইচ্ছাকৃত অপব্যবহার। 9/11-র পর থেকে আল কায়েদা জিহাদের নামে কোরাস গাওয়া শুরু করার পর মুসলিম তথা অনেক অমুসলিম পণ্ডিত ও শিক্ষাবিদ জিহাদের অহিংস ধারণার সপক্ষে সক্রিয় হয়ে উঠেছেন। ড্যানিয়েল পাইপস জিহাদ অর্থের ইতিবাচক চিত্র সম্পর্কে সেসব পণ্ডিতদের বেশ কয়েকটি উদ্ধৃতি উল্লেখ করেছেন, যা এখানে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হল। জিহাদ সম্পর্কে হার্ভার্ড ইসলামিক সোসাইটির প্রেসিডেন্ট জায়েদ ইয়াসিন, বাংলাদেশি বংশোদ্ভূত, 2002 সালে বিশ্ববিদ্যালয়ের উপাধি প্রদান অনুষ্ঠানে মাই আমেরিকান জিহাদ শিরোনামে এক বক্তৃতায় বলেন, জিহাদের সত্য ও বিশুদ্ধ রূপ, যা সকল মুসলিম কামনা করে, তা হল নিজের স্বার্থের বিরুদ্ধে হলেও যা সঠিক, যা ন্যায়সঙ্গত, তাই করা। নিজস্ব নৈতিক আচরণের জন্য এটা একটি ব্যক্তিগত সংগ্রাম। সে অনুষ্ঠানে হার্ভার্ডের ডিন মাইকেল সিনাজেল, ইসলাম ধর্মের উপর বিশেষ কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও জিহাদকে ন্যায় বিচারকে এগিয়ে নেওয়া এবং নিজেদেরকে ও সমাজকে জানার জন্য ব্যক্তিগত সংগ্রাম আখ্যা দিয়ে জিহাদ সম্পর্কে ইয়াসিনের ব্যাখ্যাকে স্বীকৃতি দেন। এবং হার্ভার্ড ইসলামিক সোসাইটির উপদেষ্টা প্রফেসর ডেভিড মিটেন সত্যিকারের জিহাদকে মুসলিমদের সহজাত প্রবৃত্তিকে জয়, ঈশ্বরের পথ অনুসরণ ও সমাজে ভালো কাজ করার সংগ্রাম হিসেবে বর্ণনা করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অনেকেই জিহাদের এ ধারণা প্রচার করছেন। উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জো এল্ডার জিহাদকে ধর্মীয় সংগ্রাম হিসাবে দেখেন, যা ধর্মের গভীর ব্যক্তিগত সংগ্রামকে ঘনিষ্ঠরূপে প্রতিফলিত করে। ওয়েলসলি কলেজের অধ্যাপক রোকসেন ইউবেনের কাছে জিহাদের অর্থ হল আবেগ প্রতিহত করা ও একজন শ্রেষ্ঠ মানুষে পরিণত হওয়া। এদিকে জর্জিয়া সাউদার্ন ইউনিভার্সিটির অধ্যাপক পার্সেলস জিহাদকে দেখেন নিজের ইচ্ছা ও প্রবৃত্তির সঙ্গে সংগ্রামরূপে। আর্মস্ট্রং আটলান্টিক ইউনিভার্সিটির অধ্যাপক নেড রিনালডুসির কাছে জিহাদের লক্ষ্য হল ভিতরে ভালো মুসলিম হওয়া ও বাহিরে একটা ন্যায় সমাজ সৃষ্টি করা। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদ ইসেকের কাছে জিহাদের অর্থ বর্ণবাদ প্রতিরোধ ও নারী অধিকারের জন্য কাজ করা। ডিউক বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের বিশিষ্ট অধ্যাপক ব্রুস লরেন্সের কাছে জিহাদের অর্থ হল একজন ভালো ছাত্র, একজন ভালো সহকর্মী, একজন ভালো ব্যবসায়িক অংশীদার হওয়া, সর্বোপরি ক্রোধ নিয়ন্ত্রণ করা। তার মতে এমনকি অমুসলিমরাও জিহাদের নৈতিক উৎকর্ষ অর্জনের চেষ্টা করতে পারে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এ অন্যায়পূর্ণ পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নিজস্ব পররাষ্ট্রনীতির পরিবর্তনের মাধ্যমে জিহাদের উৎকর্ষ অর্জন করতে পারে। জিহাদের এ অহিংস ও মঙ্গলমুখী ধারণার বিরুদ্ধে আল কায়েদা সহ অসংখ্য মৌলবাদী ইসলামী দল উল্লসিত চিত্তে দাবি করে যে অবিশ্বাসীদের, বিশেষ করে পশ্চিমা ও পশ্চিমঘেঁষা মিত্র ব্যক্তি, গোষ্ঠী এবং সরকারের বিরুদ্ধে তাদের পরিচালিত সহিংস কর্মকাণ্ডই হল জিহাদ। অনেক সময় তারা তাদের যুক্তির সপক্ষে কোরআন থেকে উদ্ধৃতি ও নবী মুহাম্মদের জীবনের উদাহরণ তুলে ধরে।
স্পষ্টত জিহাদের এ উগ্রবাদী মতবাদের ব্যাপারে যথেষ্ট মতানৈক্য বা অস্বীকৃতি রয়েছে। একটা অস্বীকার করার উপায় নেই যে ভুল ধারণা বশত হোক বা নাই হোক, সহিংস ইসলামী দলগুলো আল্লাহর রাহে যুদ্ধের অকাট্য বিশ্বাসে ভবিষ্যতে নারী শিশুসহ নিরীহ মানুষের উপর সহিংসতা ও সন্ত্রাস অব্যাহত রাখবে। এজন্য মানব জীবন ও সমাজ ভোগ করবে অবর্ণনীয় ক্ষতি ও ধ্বংসজ্ঞ। আজকের বিশ্বে প্রতিটি জাতির মধ্যে মুসলিমরা যে যথেষ্ট শক্তিশালী ও প্রতিষ্ঠিত সে ব্যাপারে কারও দ্বিমত নেই। পশ্চিমা দেশগুলোতে মুসলিমদের মধ্যে উচ্চ জন্মহারের কারণে ও অতিজনবহুল ইসলামী বিশ্ব থেকে জনপ্রবাহ বৃদ্ধির ফলে স্থানীয় জনসংখ্যা হ্রাস পাচ্ছে। এর ফলে জনসংখ্যার বর্তমান প্রবণতা অনুযায়ী মুসলিমরা চলতি শতাব্দীর মধ্যভাগেই অনেক পশ্চিমা দেশে প্রধান ধর্মীয় সম্প্রদায় হতে পারে। আর বর্তমান সহিংস মৌলবাদী উত্থানের জৌলুস যদি মুসলিমদের মধ্যে অব্যাহত থাকে তাহলে অদূর ভবিষ্যতে সহনশীল শব্দ বিশ্বের স্থিতিশীলতা বিপন্ন হতে পারে। বিশ্বের আধুনিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও প্রগতিশীল ভবিষ্যতের স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে সকল জাতিকে এসব মৌলবাদী ইসলামী দলগুলোর আদর্শ ও কর্মকাণ্ডকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে সামরিক ও আদর্শিক উপায় অবলম্বনের মাধ্যমে। বিশ্বব্যাপী বিশেষত মুসলিম দেশগুলিতে জিহাদের নামে জঙ্গি মুসলিমদের দ্বারা যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে তার প্রেক্ষাপটে তাদের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং সেজন্যে মুসলিম ও অমুসলিম সকলেরই জিহাদের প্রকৃত অর্থ অনুধাবন করা জরুরি হয়ে পড়েছে। জিহাদের প্রকৃত অর্থ উপলব্ধি ব্যতীত কর্তৃপক্ষ ও জনগণের পক্ষে জিহাদের নামে মুসলিমদের মাঝে গড়ে ওঠা উত্তরোত্তর সহিংস প্রবণতার বিরুদ্ধে কার্যকর প্রতিকার অসম্ভব। এ বইটি জিহাদের প্রকৃত অর্থ কী পাঠকদের সে সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য সামান্য একটা প্রয়াস মাত্র। এতে নবী মুহাম্মদের জীবনী আলোচিত হয়েছে, যেভাবে তিনি খোদার আল্লাহর নিকট থেকে ধারাবাহিকভাবে প্রত্যাদেশ গ্রহণ করেন পবিত্র কোরআনে সন্নিবেশিত করার জন্যে। বইটি ব্যাখ্যা করবে কখন ও কী পরিস্থিতিতে আল্লাহ ইসলামী ধর্মতত্ত্বে জিহাদের ধারণা সংযোজন করেন। কোরআন, খাঁটি নবুস্তি ঐতিহ্য ও নবী মুহাম্মদের মূল জীবনীর ভিত্তিতে বইটি প্রদর্শন করবে ইসলামের নবী কিভাবে জিহাদের মতবাদ প্রয়োগ করেছিলেন তার জীবনের শেষ 23 বছরে ইসলাম প্রতিষ্ঠাকালে। এভাবে জিহাদের ধর্মীয় ভিত্তি ও নবী কর্তৃক স্থাপিত তার কৌশলগত নকশা উপলব্ধির পর ইসলামের কর্তৃত্বকালে মুসলিমরা কিভাবে যুগ যুগ ধরে জিহাদের আদর্শ প্রয়োগ করেছে এ বইয়ে তা দেখানোর চেষ্টা করা হবে। এখানে উল্লেখ্য যে ইসলামের প্রতিষ্ঠালগ্নে নবী মুহাম্মদ আল্লাহর মতবাদরূপে জিহাদের ব্যাপক ব্যবহার করেন, যার মাধ্যমে জিহাদি তত্ত্বের 3টি প্রধান ঐতিহাসিক কর্মধারা প্রতিষ্ঠা করে যান। তা হল 1. ইসলাম প্রচারের জন্য সহিংসতার প্রয়োগ, 2. ইসলামী সাম্রাজ্যবাদ, 3. ইসলামী দাসত্ব। এ বইয়ের ভিন্ন ভিন্ন অধ্যায়ে জিহাদ তত্ত্বের এ কর্মধারাগুলোর ঐতিহাসিক মূল্য আলোচিত হবে।